ট্রলিং পেগ চালুর কারণে কি দেশে এখন বেশি ডলার ঢুকছে? গেল 3 মাসে গড়ে দেশে মাসিক রেমিটেন্স এসেছে $2 বিলিয়ন বেশি। জুনে এসেছে $2.54 বিলিয়ন, যা 47 মাসের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংক বলছে তাদের নেওয়া পদক্ষেপের ফসলই রেমিটেন্সের এই বৃদ্ধি। তবে অর্থনীতিবিদদের ধারণা, এখন দাম বেশি পেয়ে পাচার হওয়া অর্থই আবার দেশে ফিরে আসছে। অনুপধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিনে ইসরায়েলের হামলার মতো বিশ্ব সংকট এবং ডলারের মূল্য বৃদ্ধির চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির খবর দিচ্ছে প্রবাসী আয়। সদ্য বিগত অর্থ বছরের শেষ মাস জুনে দেশে এসেছে $2.54 বিলিয়ন রেমিটেন্স, যা 4 বছরে সর্বোচ্চ। এর আগে মাসিক সর্বোচ্চ $2.60 বিলিয়ন এসেছিল 2020-এর জুলাইয়ে। কিছুটা আমরা একটা সময় ভাটা দেখেছিলাম, কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধরনের উদ্যোগের প্রেক্ষিতে আমরা এখন আবার এটাকে স্বাভাবিক ধারায় ফিরে আসতে দেখছি এবং সেটা নর্মালি যা আগে ছিল তার চেয়ে এখন বৃদ্ধি পাচ্ছে। আমরা আশা করি সামনে ওই ধারাটা অব্যাহত থাকবে। সদ্য সমাপ্ত 2023-24 অর্থ বছরে দেশে এসেছে $23.92 বিলিয়ন। এর মধ্যে জুলাই, ফেব্রুয়ারি, এপ্রিল, মে এবং জুন এই 5 মাসে রেমিটেন্স এসেছে $2 বিলিয়ন করে, মোট $11 বিলিয়ন। তবে 2022-23 অর্থ বছরে 12 মাসের মধ্যে জুলাই, আগস্ট, মার্চ ও জুন এই 4 মাস রেমিটেন্স এসেছিল $2 বিলিয়ন করে প্রতি মাসে। আমাদের রেমিটেন্স বাড়ছে এবং রেমিটেন্স প্রবাহ বাড়ার ফলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওভারঅল যদি মার্কেটটা আগে যেমনটা ছিল তার থেকে কিন্তু আমি বলবো গত বেশ কয়েকদিন ধরে একটু আছে, মানে অ্যাভেলেবিলিটি ইজ দেয়ার, হুইচ ইজ গুড। এবং আমাদের যে ব্যাংকগুলোর নষ্ট ব্যালেন্সও কিন্তু বেড়েছে, তো সেটা আমি বলবো দিস ইজ এ গুড সাইন। প্রতি বছরই 2 ঈদের আগে বাড়ে প্রবাসী আয়। তবে বাংলাদেশ ব্যাংক এক লাফে ডলারের দাম 7 টাকা বাড়িয়ে 117 টাকা নির্ধারণ করার পর বৈধ পথে প্রবাসী আয় আসা বেড়েছে। রেমিটেন্সের পালে এমন সুবাতাস দেশের অর্থনীতি ও রিজার্ভের জন্যই ইতিবাচক বলছেন এই অর্থনীতিবিদ। তবে তার ধারণা, দাম বেশি পেয়ে পাচার হওয়া অর্থ ফিরে আসছে এখন। কারণ এটা হতে পারে এরকম যে স্পেকুলেটিভ ট্রেড করার জন্য, অর্থাৎ এখন দাম বেশি ডলারের, সুতরাং আমার ডলার এখানে পাঠিয়ে টাকায় পরিণত করলাম, পরে যখন ডলারের দাম আর একটু কমবে তখন আবার ডলারে পরিণত করে টাকাটাকে আবার বিদেশে পাঠিয়ে দিব। তবে বাস্তবতা হলো, জনশক্তি রপ্তানি লাফিয়ে লাফিয়ে বাড়লেও ঠিক সে হারে কিন্তু বাড়ছে না রেমিটেন্স। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেল 5 বছরে বিদেশে যাওয়া শ্রমিকের সংখ্যা যেখানে বেড়েছে 7 গুণ, সেখানে এ সময়ে প্রবাসী আয় বেড়েছে খুবই সামান্য, মাত্র 1.38 গুণ। বিশ্লেষকরা বলছেন, বাড়তি শ্রমিকদের টাকাও দেশে আসছে, তবে তা আসছে অবৈধ পথে, হুন্ডির মাধ্যমে। অনুপধিকারী তরুণ, 71, ঢাকা। দর্শক, জুনে প্রবাসী আয়ে 4 বছরের রেকর্ড ভেঙেছে। এই সময় সর্বোচ্চ $2.54 বিলিয়ন আয় এসেছে এই দেশে। ব্যাংক খাত সংশ্লিষ্টদের দাবি, ট্রলিং পেগ পদ্ধতি চালুর পরই এই খাতে রেমিটেন্স বাড়ছে। এ নিয়ে আলাপে যেতে চাই। কথা বলতে আমাদের সাথে যুক্ত আছেন ইসলামী ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক সৈয়দ আহসানুল আলম। সৈয়দ আহসানুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের আলোচনায়। প্রথমে যেটি জানতে চাই, জুনে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় আমরা আসতে দেখলাম। আমরা জানি ঈদের সময় এমনিতেই প্রবাসীরা বেশি টাকা পাঠান দেশে তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজনের জন্য। ব্যাংকাররা দাবি করছেন ট্রলিং পেগ যে পদ্ধতি সেইটার ফলে, সেটি চালুর ফলে আসলে রেমিটেন্সটা বেড়েছে। কতটুকু একমত আপনি এই কথার সাথে? আপনার মাধ্যমে সবাইকে জানান। প্রথম কথা হচ্ছে, এটা সুখের খবর যে জুন মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসছে 254 crore, এবং একটা উলম্ফন বলতে পারেন। তবে এটার পিছনে কারণ আছে, এটার পিছনে ব্যাংকাররা কি বলছে সেটাও মিথ্যা কথা বলছে না। ট্রলিং পেগ জন্য হয়তো বেড়েছে, বাট আমি সেই সব ব্যাংকারদেরকে একটু শিখাতে চাই, ট্রলিং পেগ কোনো দেশেই আপনার দীর্ঘস্থায়ী হয় না। তাই তাদেরকে সাবধান করছি, থাইল্যান্ডের ট্রলিং পেগ ফেল করেছে। আস্থার বিষয় হলো, শুধু ট্রলিং পেগের উপরে আমাদের ডলার বাড়েনি, আমাদের ডলারের যেই বাংলাদেশ ব্যাংক বিভিন্ন রকম চেষ্টা করেছে, এটাতে নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ ব্যাংকের প্রচেষ্টাকে নিয়ে সন্দেহ করার সুযোগ নেই যে ট্রলিং পেগ ছাড়াও বাংলাদেশ ব্যাংক চেষ্টা করেছে কিভাবে ইম্পোর্টকে সবচেয়ে বেশি কমিয়ে আনা যায়। তো ইম্পোর্ট সংকোচন, বিলাসবহুল পণ্য আমদানি কমানো, 100% মার্জিন দিয়ে ইম্পোর্ট করতে দেওয়া,
এগুলো সবগুলো জিনিসই আমাদের ডলারের আপনার প্রবাহ বৃদ্ধির কারণ। যদিও এ কথাটা আমাকে বলতেই হবে যে এই হিসাবটা ওয়ার্ল্ড ব্যাংকের পদ্ধতি মতো নয়, এক। আর 2 নম্বর এটাও বলতে হবে যে গত বেশ কয়েক বছরে আমাদের দেশ থেকে যেই পরিমাণ মানুষ গিয়েছে, এখন আমাদের ডলার আমদানি বৃদ্ধি সেটার সাথে ঠিক এখনো মানানসই হয়নি। আরেকটি বিষয় যেটা আমাদেরকে এখনই বলতে হবে সেটা হচ্ছে কেউ সন্দেহ করছে, এবং আমি সেই সন্দেহবাদীদের দলে নই। এই কারণেই ভালো কোনো কিছুকে সন্দেহ করতে আমি রাজি নাই। কেউ সন্দেহ করছে যে ব্ল্যাক মানিকে হোয়াইট করা বা অ্যাশ মানিকে হোয়াইট করার যে সুযোগটা আছে, তো যে সমস্ত টাকা পাচার হয়ে গেছে ওই সমস্ত দেশ মানি লন্ডারিং এর জন্য আপনার কি বলবো আক্রমণ করছে অত্যন্ত নিষ্ঠুরভাবে। সৈয়দ হাসানুল আলম, ঠিক একই প্রশ্ন আসলে পরবর্তী প্রশ্নটি আসলে এই প্রসঙ্গতেই ছিল। আসলে এই বিষয়টি নিয়ে আসলে জানতে চাই যে যখন বলা হচ্ছে যে ডলারের দাম বাড়ার সুযোগটা নিচ্ছে যারা আসলে টাকা বিদেশে পাচার করে রেখেছিল বা ওকে বাইরে ছিল, যারা দেশে পাঠাচ্ছে, এখন ডলারের দাম যেহেতু বেশি সেই সুযোগটা আসলে তারা নিচ্ছে, সেটি নিয়ে আপনি এখনই বলছিলেন, সেটি আসলে জানতে চাই আসলে কতটুকু এই সুযোগটা নেওয়া আসলে সম্ভব। দেখেন, যারা এটা বলছেন তারা অত্যন্ত ভদ্র অর্থনীতিবিদ, সেই সুযোগ নিচ্ছে বললে এটা যথেষ্ট হবে না। প্রথম কথা হচ্ছে পাচার করা টাকা, চোরা টাকা পৃথিবীর সব ওয়াচডগ গুলো, ফাইন্যান্সিয়াল ওয়াচডগ গুলো ঝাঁপিয়ে পড়েছে। আমি নাম বলার চেষ্টা করতেছিলাম যে সিঙ্গাপুর বলেন, আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, ওই কয়েকটি দেশ ছাড়া ভার্জিন আইল্যান্ড, এই আরো কিছু দেশ, সাইপ্রাস। সো আমি বলতে চাচ্ছি এই টাকাটাকে বাঁচানোর জন্য, সরকারের সহযোগিতার জন্য এই টাকাটা আসছে, এবং এই টাকাটাকে রক্ষা করার জন্য, এক। 2 নম্বর হচ্ছে এই টাকাটা আসলে আবার কম ট্যাক্স দিয়ে এটাকে সাদা টাকা করা যাবে, আবার পরবর্তীতে এই টাকা বিভিন্ন জায়গায় এই টাকাকে ফিট করা যাবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাংকগুলো কিন্তু সরকারের আপনার বাধ্যবাধকতা ছাড়াও কিছুটা বেশি দামে আমরা প্রণোদনা ডলার কিনতে পারে, সেই জন্য বাড়ছে। আর আমি এই মুহূর্তে আগামী 1 মাসের জন্য, 3 মাসের জন্য দুশ্চিন্তা মুক্ত হয়েছি, কারণ বাংলাদেশ ব্যাংকের গভর্নর চাইলে এই মুহূর্তে উনি বোধহয় স্টিমুলাস বন্ধ করে রাখছে, সরকারি স্টিমুলাস। আমাদের প্রয়োজন অনুযায়ী ডলার ফ্লো বাড়ানোর জন্য সরকারি স্টিমুলাস দিয়ে ওটা এই গতিটাকে পজিটিভ রাখা যাবে। ধন্যবাদ। সৈয়দ হাসানুল আলম, আরও একটি বিষয় শেষ দিকে একটু রাখতে চাই। যখন রেমিটেন্স প্রবাহ নিয়ে নানা ধরনের কার্যক্রম আমরা ইতিমধ্যেই নিচ্ছি, প্রণোদনা থেকে শুরু করে ক্রলিং পেগ থেকে শুরু করে নানা কার্যক্রম নেওয়া হচ্ছে, কিন্তু কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে পরিমাণ আসলে মানুষ প্রবাসে যাচ্ছে, সেই পরিমাণ প্রবাসী আয় আমাদের সেই হিসেবে, সেই আনুপাতিক হারে আসলে বাড়ছে না। এটি আসলে কেন হচ্ছে এবং এটার সমাধানটা কি হতে পারে? এই জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম না, কারণ এটা আমার আগের বক্তব্যের সাথে অনেকে সাংঘর্ষিক মনে করবে। বিদেশে যখন ডলার যাচ্ছে বা এখন ডলার ফিরে আনছে যারা এই অর্থনীতিবিদরা বলছেন, তারা সঠিক বলছেন। কিন্তু আমি একেবারে রাস্তায় দাঁড়িয়ে দেখেছি, সিঙ্গাপুরে দেখেছি, হংকংয়ে দেখেছি, দুবাইতে দেখেছি যে আমাদের দেশের অলিগার্করা সেখানে অফিস খুলে সেখানেই এই লেনদেনটা করে ফেলছে। আমি বুঝাতে চাচ্ছি, সিঙ্গাপুরে শ্রমিকদের কাছ থেকে বলছে তোমরা ব্যাংকে গেলে একদম কম পাও, হুন্ডিতে গেলেও টাকাটা মার যেতে পারে, এই নগদ দাও, এই ইউ নাও। তো আমি সিঙ্গাপুরের কথা বলছি, আমি আপনার এই সেরাঙ্গুন রোডের কথা বলছি। তো এই ব্যাপারটি এখনো চলমান। একদিক থেকে অনেক লোক অলিগার্ক দেশে টাকা ফেরত আনছেন টাকা বাঁচাতে এবং কম টাকায় সাদা করতে। আরেক দিক থেকে ছোট সাইজের আপনার ধরেন এসএমই, স্মল অ্যান্ড মিডিয়াম সাইজের অলিগার্ক যাদের কাজ কারবার 200-400 কোটি টাকা তারা চুরি করেছে বা লোন নিয়েছে, দেশ ত্যাগ করেছে, তারা কিন্তু সেই 100-200-300 কোটি টাকা কিন্তু ওখানে এখনো কিনছে, যার জন্য এখনো ওই অর্থে আমাদের শ্রমিকরা যা ইনকাম করছে
সেই অর্থে সমপরিমাণ বা সমানুপাতিক পরিমাণ টাকা ব্যাংকিং চ্যানেলে আসছে না। চমৎকারভাবে ব্যাপারটি আসলে আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম। বেশ কিছু নতুন তথ্য আসলে উঠে এলো আমাদের আজকে আলোচনায়। এই বিষয়টা নিয়ে হয়তো আরেকটু আলোচনা করার প্রয়োজন ছিল, কিন্তু আজ সময় স্বল্পতার কারণে এখানেই শেষ করতে হচ্ছে। অন্য কোনো দিন হয়তো এই নিয়ে আবার আলোচনা হবে। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য।